হাই ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আপনাদেরকে মডেল কোশ্চেন পেপার 1 এবং 2 আপনাদেরকে উত্তরগুলো বলে দিয়েছি। তো চলুন আজকে আমরা 3 নম্বর এবং 4 নম্বর মডেল কোশ্চেন পেপার আলোচনা করব বা শর্ট প্রশ্নগুলো আপনাদেরকে বলে দেব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমেই আমরা দেখে নিই কী আছে না, মোহনবাগানের ক্লাব IFA শিল্ড জয় করেছিল কত সালে? না 1911 সালে। 2 নম্বর প্রশ্ন কি না, গ্রিন এম্পারিয়ালিজম লিখেছিলেন কে? রিচার্ড কি গয়ের উত্তরটা হবে রিচার্ড গ্রোভ। 3 নম্বর প্রশ্নটা, বামাবোধনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? না উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ক্ষয়ের উত্তর। 4 নম্বরে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করেছিলেন কে? না রেভা জেমস লং। ঠিক আছে। 5 নম্বরে আমরা প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্নে আছে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? না কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল কি না ক্ষয়ের উত্তরটা লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে। 6 নম্বর আছে রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্র ছিলেন কে? রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্র কে ছিলেন? মুখপাত্র ছিল উদ্বোধন পত্রিকা। ঠিক আছে। তো তারপরে আমরা পরের পাতায় চলে আসি। 7 নম্বরে বলছে চুয়ার বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? না ধলভূমিতে। এটা ঘয়ের উত্তরটা। তারপরে বলছে দার উল হারবার কথার অর্থ হলো কি? দার উল হারবার কথার অর্থ হলো ক্ষয়ের উত্তর শত্রুর দেশ। 9 দাগে কে নিজেকে ধরতি আবা বলে প্রচার করেছিলেন? কে বলেছিলেন? না বিরসা মুন্ডা, ঘয়েরটা। তারপরে চলে আসি নীলবিদ্রোহ কমিশন গঠিত হয় কত সালে? না 1860 খ্রিস্টাব্দে। পরে 2 নম্বর একটি বাক্যে উত্তর দাও। তো জীবনাস্মৃতি কে রচনা করেছিলেন? আপনারা সবাই জানেন জীবনাস্মৃতি রচনা করেছিলেন কে? না রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে উত্তরটা আমি লিখে রেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনাস্মৃতি গ্রন্থটি রচনা করেছিলেন। তারপরে আছে কি না এখানে আছে হুতুম প্যাঁচার নকশা কার লেখা? হুতুম প্যাঁচার নকশা কার লেখা? না এই যে দেখুন কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি লিখেছিলেন। তারপরে আমরা আসি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ডিরোজিও। এটা হচ্ছে ভুল হবে। ঠিক আছে। তারপরে হাজি শরীয়ত উল্লাহ ফরাজি আন্দোলনের নেতা ছিলেন। এটা ঠিক, হাজি শরীয়ত উল্লাহ কি না ফরাজি আন্দোলনের নেতা ছিলেন। তারপর আমরা উপবিভাগ 3-এ আসি। তো কি বলেছে না বিবৃতি দিয়ে আছে, বলছে সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। এটা ব্যাখ্যা নম্বর কী হবে? না 2 নম্বরটা হবে। এই যে স্বদেশী পণ্য বিক্রির জন্য। তারপরে বিবৃতি না ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে কি? কোনটা হবে? অরণ্য আইন পাশ করে না 3 নম্বর ব্যাখ্যা হবে নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ ও লোভ চরিতার্থ করার জন্য। চলুন 3 নম্বরেরটা পুরো সারা হয়ে গেল। এরপরে আমরা আসি 4 নম্বরের চ্যাপ্টার, 4 নম্বরের মডেল পেপার। তো 4 নম্বরের মডেল পেপারে কী আছে প্রশ্নগুলো? না বাংলার নবজাগরণ ছিল কী কেন্দ্রিক? না কলকাতা কেন্দ্রিক, গয়ের উত্তরটা। তারপরে বলেছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটি লেখেন কে? না মহাত্মা গান্ধী, ঘয়েরটা। তারপরে 22 গজের খেলা হলো কি? না 22 গজের খেলা কি? আপনারা সবাই জানেন আমরা 22 গজের খেলা খেলতে খুব ভালোবাসি। কি না ক্রিকেট। 22 গজের খেলা হচ্ছে ক্রিকেট। পটলডাঙ্গা একাডেমি বর্তমানে যে নামে পরিচিত? পটলডাঙ্গা একাডেমি বর্তমান কী নামে পরিচিত? না গয়ের উত্তরটা হেয়ার স্কুল নামে পরিচিত। তারপরে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কে? না কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? না স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। তারপরে বলছে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে? ব্রহ্মানন্দ নামে কে পরিচিত? কেশবচন্দ্র সেন, ঘয়ের উত্তরটা। বলছে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কে? না কোল বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। পাবনা বিদ্রোহের নেতা ছিলেন না
নেতা ছিলেন না এখানে কে? এখানে যতগুলো ছিল সবাই নেতা ছিলেন, কিন্তু নেতা ছিলেন না হচ্ছে গোবর্ধন দিকপতি। তিনি নেতা ছিলেন না কি পাবনা বিদ্রোহের। তারপরে আসি বলছে দেবী চৌধুরী রানী গ্রন্থে ভুল বললাম না, সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা আছে কোথায়? না দেবী চৌধুরী রানী গ্রন্থে। ভারতে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কত সালে? 1865 খ্রিস্টাব্দে। তারপরে আমরা এক কথায় উত্তরগুলোতে আসি। বলছে সাইলেন্ট স্প্রিং নামক পরিবেশ সংক্রান্ত গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? তো আমি উত্তরটা লিখে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। সাইলেন্ট স্প্রিং নামক গ্রন্থটি রচয়িতা ছিলেন কি না, এই যে এখানে লেখা আছে দেখতেই পাচ্ছেন কি, রাচেল কার্সন। ঠিক আছে, সাইলেন্ট স্প্রিং নামক গ্রন্থের পরিবেশ বিষয়ক গ্রন্থটি রচনা ছিলেন কি রাচেল কার্সন। তারপরের প্রশ্ন আছে না, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? না নীল কমিশন গঠিত হয় এই যে 1860 খ্রিস্টাব্দে। তারপরে বলছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। না, এটা ভুল। ঠিক আছে, এটা ভুল। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি 1860 খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয়, এটা হচ্ছে ঠিক। ঠিক আছে, তো তারপর আমরা বিবৃতি আসবো। বিবৃতিতে বলেছে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাবের আইএফএ সিল জয় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। না ব্যাখ্যা নম্বর কোনটা হবে? ব্যাখ্যা নম্বর 2 হবে কি না, এই ঘটনাটি ছিল উপনিবেশিক ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের জয়। তারপরে বিবৃতি নাম্বার 2 আসি না, সন্ন্যাসীবিদদের মূল কারণ ছিল অর্থনৈতিক। এটা কোনটা হবে বিবৃতি? না 3টা। ইংরেজ কোম্পানি সন্ন্যাসীদের থেকে মাথাপিছু তীর্থঙ্কর আদায়ে দাবি জানিয়েছিল। চলুন, আজকে দুটো মডেল কোশ্চেন পেপার হয়ে গেল। তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং প্রত্যেকটা এরকম কোশ্চেন ব্যাংকে বা প্রশ্নবিচিত্রার উত্তরগুলো আমি প্রত্যেকটা সাল ওয়াইজ বলে যাব। তো যারা